পরিবর্তনটা করে লাভ কী হলো আগে বলো তো? কি ক্ষতিটা হলো? হ্যাঁ, মুসলমানদের লাভ হয়েছে, এটা ঠিক কথা। বঙ্গ টিভির মাধ্যমে অভয়ের মাকে জানিয়ে দিলাম আপনার মেয়ে কোনো ন্যায় পাবে না, যা পারেন করুন আপনি, যান, কিচ্ছু হবে না। তো দুজন মিলে কত কত চুরি করলাম, তুই 5 কোটি আমি 5 কোটি, সব ফোন করে তুলে নিয়েছি। এবার তোমাকে আমাকে ওই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সাসপেন্ড করে দিল, তো বয়ে গেল, 10 কোটি তো পেয়ে গেছি। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে জন্মদিনে ফোন করে উইশ করলো, আপনার মনে এত ক্ষোভ জমে আছে পরিবর্তনের পর। আরে আমি বলছি তো, শিক্ষক জাতটা ক্রিমিনাল জাত, ডাক্তার জাতটা ক্রিমিনাল জাত, বলছি তো আমি। ছাত্র কম নেই প্রায়, আসি যাই, মাইনে পাই, দুপুরবেলা টিফিন করি, পালিয়ে যাই, অ্যাটেন্ডেন্স খাতে সব গরমিল করে দিই। কিন্তু আপনি না হলে ঠিক করতে পেরেছেন, এই যে আব্দুল গিয়ে প্রশ্ন তুলেছে, হ্যাঁ, কেন প্রশ্ন সেই তুলবে? শিক্ষক গিয়ে তো দুষ্কৃতী বাহিনীদেরকে বলে তার বাপকে পিটিয়ে ঠিক মেরে করেছে দিল। তো, ঠিক করেছে তো, ওটা তো নিয়ম, ওই জন্য বাপটাকে বেরোতে ঠিক করেছে, বেড়ে দিয়েছে। বাংলায় শোধরাতে যাবে, বাম মরে যাবে, তুই দোষ করেছিস গিয়ে তোর বাপ দোষ করেছে, বেরোতে ঠিক করেছে। মন্ত্রী বরুণ বিশ্বাসকে লোক দিয়ে বেড়ে দিল। রেপ হচ্ছে কত ভালো কাজ, তুই রেপ হাঁস কাটকাবি? এটা ভালো না, জোয়ান ছেলেরা রেপ করবে না পাশের বৌদিকে, ঠিক কাজ করেছে তো। তুই রেপ আটকাতে গেছিস, চি 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 চি, গুলি কর বেড়ে দিয়েছে। জ্যোতিবা মল্লিক তো দাবি করে, জ্যোতিবা মল্লিক তো মন্ত্রী রইল, রাজ্য লোক তো ভোট দিয়েছিল। এখন জ্যোতিবা মল্লিক কি ফাঁসি হচ্ছে? দেশকে যারা খোগলা করলো, 15 আগস্টের সামনে বসে আছে ঠেলা, গোটা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে তছনছ, সব শুধু 5 স্টার হোটেল মধ্যে বেড়াচ্ছে, প্রত্যেকের 5 স্টার হোটেল। কী রে ভাই, ভয় আউট ভরসাহীন, তো ভরসাহীন নয়, শিখাহীন হোটেল। মানে যদি মহুয়ার আদালত হয়, তাহলে আদালত অভিষেকের, বিদেশ যাবে, বিদেশে ঘুরতে বেড়াতে যাবে, ওখানে মহুয়া যাবে, পার্কে যাবে, ঘুরবে বেড়াবে, সাইনি চলে যাবে, ওখানে ঋতব্রত যাবে। পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী বাসু আক্তার কথা বলবো, কি বলবেন? মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, মহুয়া মৈত্র কি গ্রেপ্তার হবে? হবে না। কেন হবে না? ভালো লোক, অনুপ্রেরণা নিয়ে নেবে, নিয়ে ঋতব্রতের সাথে মিশে যাবে। এই ঋতব্রত না, ওই মেয়েটির নাম কি, কাকলি ঘোষ আছে, মিশে যাবে, কল্যাণকে সঙ্গে নিয়ে নেবে, সায়নীদের সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, সুন্দর দেখতে সব, ভালো দেখতে সব। মৌয়ের উপরে কে আছে? তুমি কে গো মৌয়ের উপরে সমালোচনা করছো? কত সুন্দর দেখতে, কত ইংরাজি ভালো বলতে পারে, তোমার মতো নাকি আর বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফালতু? গ্রেপ্তার করবে না, ও এমনি বেড়াতে যাবে, জেলগুলো পরিদর্শন করতে যাবে, জেলগুলো পরিদর্শন করবে, জেলে ঠিকঠাক করে সব লোকজন আছে কিনা। আপনি বলছেন গ্রেপ্তার হবে না মহুয়া? কিছু হবে না, হয়ে একটু ঘুরে আসবে, এতে মজা হবে, বিখ্যাত হবে। মানে মহুয়াকে কোনো কারণে একটু বিখ্যাত করতে হবে। ও বলেছিল কবে, এটা অনেক আগে বলেছিল তো, 13 দিন পরে গ্রেপ্তার করছে। তৃণমূলের সরকার ছিল, কী হয়েছে তাতে? আদালত কি তৃণমূলের দাদুর? তাহলে আদালত তার হয়ে গেল, তাহলে আদালত অভিষেকের আদালত। মানে যদি মহুয়ার আদালত হয়, তাহলে আদালত অভিষেকের, বিদেশ যাবে, বিদেশে ঘুরতে বেড়াতে যাবে, ওখানে মহুয়া যাবে, পার্কে যাবে, ঘুরবে বেড়াবে, সাইনি চলে যাবে, ওখানে ঋতব্রত যাবে, তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতাগুলো ঘুরবে একসাথে, সব খেলা হবে, ঢলাঢলি, আর কি মানে কী বলে, ফুলে ফুলে ঢলাঢলি কী সব আছে না, এরকম হবে। কিছু নেই, আমাকে আর বলো না সব কথা বলো। বাচ্চারা সাপে কামড়ে মারা যাবে, এটা ঠিক আছে, এই রেট ভালো কথা। প্রাইভেট স্কুলে পড়ছে, সাপে কামড়াবে না, মারা গেছে বাচ্চাটা, ঠিক আছে, পড়াশোনা করতে হবে বলতো, পার্টি করবে, এটা করবে, সেটা করবে, পড়াশোনা কী করতে পারে যাচ্ছে? কিন্তু পড়াশোনা করলে তো এই তো হয়। এই বাবি হাকিম হয়, বাবি হাকিম তো লোক ভবনে দেখলাম সব চাকে বসে আছে, রাজ্যপাল করলেন না 15 আগস্ট, আমি ছিলাম, বাবি হাকিম সব চাকে সিটে বসে আছে, আর সুভাপ্রসন্ন বসে আছে ওখানে। আমাকে লজ্জা লাগছিল, বাবা রে কত বড় ভিলেন আমি। সরকার বদল করে কে এলো? ববি হাকিম, সুভাপ্রসন্ন, ওইদিকে ঋতব্রত কি ভালো দেখতে। আপনি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত আমি তোমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে চাইছি না। কি হবে চ্যানেল পরিবর্তন হয়ে আপনি লোক বলছে আপনি পরিবর্তনটা, আপনি অন্যতম কাণ্ডারি, লোকে বলছে, কিন্তু আমার তো পরিবর্তন লাভটা কি হয়েছে? পরিবর্তনটা করে লাভ কি হলো আগে বলো তো? কি ক্ষতিটা হলো? হ্যাঁ, মুসলমানদের লাভ হয়েছে, এটা ঠিক কথা। পরিবর্তন করে যদি কারোর লাভ হয়ে থাকে, আমার একটু স্বপ্ন পূরণ হয়েছে, মোল্লাগুলো সাহায্য হয়ে গেছে, এই একটা ভালো দিক। মোল্লাগুলো সংস্কারিত হয়েছে, এটা ভালো দিক। খারেজি মাদ্রাসা উন্নত হবে, এটা ভালো দিক। তাছাড়া কিছু লাভ হয়নি বলছে। মুসলমানদের মাস্তানি ছুটে গেছে, তরোয়াল নিয়ে দৌড়ানো ছুটে গেছে, গাঁক গাঁক করে মাইক বাজানো ছুটে গেছে, রেড রোডে নামাজ পড়া ছুটে গেছে। মুসলমানগণ বুঝতে পেরে যে আমাদের ক্ষমতা নেই, আমরা দুর্বল, ফলে মুসলমানদের মস্তানি দাসটামি কমেছে। আমাকে গাল দেওয়াটা কমেনি, মানে আমাকে গাল দিলে সরকার কেউ কিছু করবে না, জানে, তাই গাল দিচ্ছে আমাকে।
এইটা একটা ভালো কাজ হয়েছে। বাকি আর কি কাজ বলো বলো, ভয় আউট না কি বলেছে না, ভয় আউট আর ভরসা ইন। ওই যে আমি একটু আগে সকালে আমার পোর্টালে বলেছি, ভয় আউট ভরসা ইন, তো ভরসা ইন নয়, শিখা ইন হোটেল। মরবি তোমার হিসাব করে মরেছে, শিখা ইনে নজর মরেছে, তারা পিঠে নজর মরেছে। এ বলে ওই যুগের কথা, তা এই যুগটা দেখতে হবে তো। গোটা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে তছনছ, সব শুধু 5 স্টার হোটেল ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের 5 স্টার হোটেল। কী কিনে ভাই, জমি মাঠে ঘাটে তো উড়ছে কেন, সব মাঠে ঘাটে কোথায় বিজেপিগুলো। শ্রমিক ভট্টাচার্য সে বলছে 20 জনকে সাসপেন্ড করেছে, 20 জন নাকি এমএলএ চোর, 20 জন, আর কত লোককে নাকি সাসপেন্ড করে, সব করে কী হবে। ধরো তুমি আমি ডাকাত, বিজেপির তুমি আমি হচ্ছে কী সভাপতি বলো, ওটা মণ্ডল সভাপতি, তোমাকে পথ দিয়েছে কিছু দেয়নি তো, তুমি আমি সভাপতি, এই মণ্ডল সভাপতি, বড় সভাপতি না, বড় সভাপতি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তো দুজন মিলে কত চুরি করলাম, তুমি 5 কোটি আমি 5 কোটি, সব ফোন করে তুলে নিয়েছে। এবার তোমাকে আমাকে ওই ও হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সাসপেন্ড করে দিল, তো বয়ে গেল 10 কোটি তো পেয়ে গেছি, এবার অন্য দলে যোগদান করবো। আমাদের তো জেলে ঢোকানো উচিত, তুমি কি বলো, জেলে কজন গেছে ওকে উত্তর দাও, জেলে কজন গেছে উত্তর দাও। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে জন্মদিনে ফোন করে উইশ করলো, আপনার মনে এত ক্ষোভ জমে আছে পরিবর্তনের পর, আর ও এরকম অবস্থায় আপনি বলছেন যে অভিযোগগুলো, তাতে কিছু লাভ হচ্ছে না? না না, আমি ওনাকে বলেছি, উনি আমার ফোনে বলছিলেন যে बधाई हो, आप अच्छा काम कर रहे, आप हम लोग का नज़र में है, आप अच्छा इंसान है, सब बोलছি। আমি बोला आप बांग्ला को देखिए अच्छे से, इलेक्शन में जीत जाना बड़ा बात नहीं होता है, आदमी का दिल जीतना बड़ा बात है। अगर दिल सही से जीतना है तो कुछ काम करके दिखाना चाहिए। आदमी ने विश्वास किया आप लोग को। কি বললেন অমিত শাহ? ना ना, वो तो सही है, आपका साथ बात करेगा, सही है यार। এর বিষয়ে কী বলে, এর বিষয়ে এ তো বলবো না, ব্যক্তিগত কথা সব, ব্যক্তিগত কথা বেশি বলা উচিত না। আমার বক্তব্য তা না, উনি মূলত আমাকে শুভেচ্ছা জানাবার জন্য ফোনটা করেছেন, ঠিক আছে। আমার প্রশ্ন আলাদা, আমার প্রশ্ন হচ্ছে শ্রমিকদাও তো বলছে, আমি যেটা বলছি ওটা শ্রমিক ভট্টাচার্য তো তাই বলছে, উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আমাকে যথেষ্ট ভালোবাসেন, আমি জানি, ভক্তি করেন। আচ্ছা, আমার ছেলে ধরুন আমাকে ভালোবাসে, আমার বাবা ধরুন আমাকে ভালোবাসে, তো বাবা ভুল করছে, ছেলে ভুল করছে, চুপ করে বসে থাকবো? তুমি আমার উত্তর দাও। আপনি কি অথবা বাবা ভুল করছে না, ছেলেও ভুল করছে না, বাড়িতে অন্য লোক অন্যায় করছে, আপনি কি এই মিশে যাওয়াটাকে নিতে পারছেন না? কেউ নিতে পারছে না গো। আমি জানি রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, নিতে পারছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি। যতগুলো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী গিয়েছিল, আগের সরকার তো পাত্তাই দিত, আমাদের মানুষ বলে মনে করতো না। ওই কোথায় রাজ্যপালের অনুষ্ঠানে, তো রাজ্যপাল একটা মিটিং, একটা 15ই আগস্টের অনুষ্ঠানে ডেকেছে, চচ্চড়িমা যাবে না মানুষ যাবে, আগে বলো। দেশকে যারা খোগলা করলো 15ই আগস্টের সামনে বসে আছে, নিয়ে ঠেলা, কি ভাই, ভারত মাকে ছুরি দিয়েছে, মারছে, কুচি কুচি মারছে ভারত মাকে। 15ই আগস্টে ভারত মায়ের পবিত্র দিন নাকি, ভারত মাতা শৃঙ্খল মুক্ত হয়েছিল 15ই আগস্টে। এবার অনুষ্ঠানে ভারত মাতার অনুষ্ঠান হচ্ছে একটা পূজার অনুষ্ঠান, ধর সবচেয়ে আগে বসে আছে চিঠিবাজগুলো, বলো, আর আমরা পিছনে বসে আছি। প্রত্যেকটা পদ্মভূষণ, পদ্মবিভূষণ ধিক্কার জানিয়েছি পরে একদম, আমি ছিলাম তো বসে অনেক। চিত্র পরিচালক গৌতম ঘোষ, আমি একটু ভুল করে বলে ফেলেছি, ওটা তপন সিনহা বলে ফেলেছি, ওর নাম গৌতম ঘোষ। সে হাঁ করে দেখছি কী হচ্ছে সবার। আচ্ছা, আমাদের ইনভাইট করছে রাজ্যপাল, তো রাজ্যপালের স্টেজে গিয়ে কী বলা উচিত, আপনারা যারা এসছেন আমার আমন্ত্রিত অতিথি হিসেবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের স্বাগত, বলবে তো? কিচ্ছু বলেন, চুপ করে বসে আছে। কোনো ডেকোরাম প্রোটোকল জানে না। শিক্ষিত কী হবে, শিক্ষিত হয় কী হয়? আপনি রাজ্যপাল নিয়ে প্রশ্ন তুলছেন, তার সবাইকে নিয়ে প্রশ্ন তুলবো, আমি তো সুপ্রিম কোর্টেই প্রশ্ন তুলছি। আমি একটা শিক্ষাঙ্গনের প্রধান, একটা হাই স্কুলের হেডমাস্টার, একটা স্কুলে একটা লোকাল ক্লাব 40 বছর ধরে স্কুলটা গভর্নমেন্ট স্কুল, মধ্যশিক্ষা পর্ষদ স্কুল, 40 বছর ধরে, আমি 2-3 বছর আছি, 40 বছর ধরে সেই স্কুলটাকে, সেই ক্লাবটার হেড অফিস বানিয়েছে। কি বললাম? 40 বছর ধরে ক্লাবটা হচ্ছে, স্কুলের অ্যাড্রেসটা হচ্ছে ক্লাবের হেড অফিস। সারাক্ষণ কাউকে না বলে স্কুলে ঢুকে যাবে। কি বললাম? হেডমাস্টারের পারমিশন নেবে না, যেই আমি ধরেছি
বলছে এটা নিয়ম নয়, আমরা যখন তখন ঢুকে যাই। আমি অভয় রেপ হয়েছিল, প্রতি রেপ হবে নাকি? ওটা তো অন্যায় হয়েছিল। আমি ওসিকে বলি আপনাকে ধরে লকআপে ঢোকাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার যে কথা বলছেন, এই যে স্কুল ঠিক করো একটা আন্দোলন আপনি দেখলেন, স্কুল ঠিক করতে মানে আমি কি বললাম স্কুলটা দেখতে গিয়েছিল আব্দুল, তার বাপকে এসে মারধর, তাকে মেরে ফেললো। মাস্টার যদি না বলতো কি করে জানতো সেই লোকগুলো যে আব্দুল স্কুল দেখতে গেছে? তাহলে আপনাদের নিজেদের মধ্যেই তো ভূত লুকিয়ে আছে। মাস্টার তো ক্রিমিনাল, রাজ্যের 80% টিচার হচ্ছে ক্রিমিনাল। কি বলছি তোমাকে আর কি? নাহলে তো আব্দুল, আরে আমি বলছি তো শিক্ষক জাতটা ক্রিমিনাল জাত, ডাক্তার জাতটা ক্রিমিনাল জাত, বলছি তো আমি। মুষ্টিমেয় যারা ভালো তারা খুব কষ্টে থাকে। তুমি একটা স্কুলে যাবে, দেখো 50 জন টিচার, 2 জন ভালো, 48 জন নোংরা। কোনো জায়গায় তো 5 জন ভালো, সেটা সৌভাগ্য। আজকে সরকারি স্কুলে খারাপ অবস্থা কেন? সরকারি স্কুলে খারাপ অবস্থার জন্য অনেকগুলো কারণ আছে। সরকারের দায় আছে, জনগণের দায় আছে, পরিকাঠামোর দায় আছে, বেসরকারি স্কুলের প্রতি টান দায় আছে, পড়াশোনার মান না বলিনি ফালতু পাকাবেন আমি, পড়াশোনার মান দায় আছে। কিন্তু একটা বড় দায় হচ্ছে স্কুলের টিচারগুলো অপদার্থ সব। তুমি বলে উদাহরণ দাও, এরকম বলছো কেন? আমি যে স্কুলের হেডমাস্টার, এই তো বসে বলে দিচ্ছি আমি, 97 বছর পুরনো স্কুল, টিচারদের টয়লেট নেই। কত বছরের? 97 বছর। ওই বাবা, কেমন হচ্ছে না? স্কুলটা উঠে যাচ্ছিল, সরকার মমতা ব্যানার্জি শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছিল। সরকারের বিরুদ্ধে বলি, লোক বলছে আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড, আপনাকে নিয়ে তো তাজ করে রেখেছে, আবার শিক্ষারোধ দিয়েছিল। তার আগে মমতা ব্যানার্জি আমার শিক্ষারোধ দিল, রাজ্যের সেরা প্রধান শিক্ষক, তারপর পোস্টিং করে দিল। আমার পার্টিতে আসবে না, আমি মন্ত্রী হতে বলছি মন্ত্রী হবে না, রাজ্যসভায় যেতে বলছি যাবে না। কি লোক রে ভাই, দে শাস্তি করে দে। পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে গিয়ে দেখি রে সব ওখানে মদ তাড়ি খাচ্ছে। কোথায়? স্কুলের গ্রাউন্ড ফ্লোরে সব মদ খাচ্ছে, সব লোক দেখে যাচ্ছে। এই মদ তাড়ি খাচ্ছে স্কুলে, তার আশেপাশে কী আছে? মায়ের বাড়ি, বাগবাজারের মায়ের বাড়ি জানো তো, বিখ্যাত জায়গা। পাশে নিবেদিতার বাড়ি, একটা হচ্ছে মায়ের বাড়ি, দুটো নিবেদিতার বাড়ি, গৌরীয় মঠ, রামকৃষ্ণদেবের ঠেক, আর বাগবাজার সার্বজনীন ক্লাব, তার মধ্যিখানে স্কুলটা। বিশাল ঐতিহ্য স্কুল, তলায় মদ খাওয়া হচ্ছে। কী খাওয়াচ্ছে? মদ মদ মদ। এলাকার লোক দেখছে রোজ মদ খায়, শিক্ষকরা আসে যায় মাইনে পায়। কি মজা না? ছাত্র কম নেই প্রায়, আসি যাই মাইনে পাই, দুপুরবেলা টিফিন করি, পালিয়ে যাই, অ্যাটেন্ডেন্স খাতে সব গরমিল করে দিই। আমি ঢুকে গেলাম হেডমাস্টারে। কী হলো জানো তো? এখন গিয়ে দেখো উত্তর কলকাতা সেরা স্কুল। আমি একটা লোক, কিন্তু ছাত্র কগুণ বেড়েছে 3 বছরে, কগুণ। ছাত্র তো কমে যায়, শূন্য হয়ে যায়। তুমি জানো তো পশ্চিমবঙ্গ কলকাতাতে একটা স্কুল নেই যেটা শিখ স্কুল তাকে রক্ষা করা গেছে। একটা নাম দেখাও। আমার স্কুলে কী হচ্ছে জানো? ছাত্র সংখ্যা 10 গুণ হয়ে গেছে। কগুণ? 10 গুণ। কিন্তু আপনি না হলে ঠিক করতে পেরেছেন। এই যে আব্দুল গিয়ে প্রশ্ন তুলেছে, সেই শিক্ষক গিয়ে তো দুষ্কৃতী বাহিনীদেরকে বলে তার বাপকে পিটিয়ে মেরে দিল। ঠিক করেছে তো, ওটা তো নিয়ম। আমি তো মেটিয়া পড়ে যেতে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে মৃত্যুমুখে পড়েছিলাম, কোমায় চলে গেছিলাম। জাতীয় সঙ্গীত গাওয়ানো তো পাপ নয়, তো কোমায় গেলাম কেন আমি? কটা পশ্চিমবঙ্গের লোক পাশে দাঁড়িয়েছে, কটা বিখ্যাত নেতাগুলো পাশে দাঁড়িয়েছে, কটা আন্দোলন হয়েছে, কটা অভয়ার মতো হয়েছে, অভয়া হয়েছে, কবার হয়েছে। আমি তো উদাহরণ। জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে স্কুলে রক্তাক্ত হয়ে গেলাম, গোটা রাজ্য চুপ, গোটা ভারতবর্ষ তোলপাড়। ওই জন্য অমিত শাহ ফোন করছে আমাকে, ভারতবর্ষ তোলপাড়, রাজ্য চুপ, আমরা বাঙালি জাতি, কুচুটে জাতি, শুধু তসলিমুল নাসরিনের পিছনে দৌড়বো, হাইলাইট হবো, গেলে হাইলাইট হয়ে যাবো তখন গেলে। তাহলে মারলো কেন আমাকে? ঠিক কাজ করেছে। এই তাই আমি স্কুলে যেখানে আছি পুরো ঘিরে ধরে আমাকে মারতে এসেছিলো, জানো তো। ক্লাবের লোকজন বলছে আপনি হেডমাস্টারের গুন্ডা। আমি গুন্ডা? আমি বাই ডিফল্ট আমি গুন্ডা? মানে ওখানে গায়ের জোরে মদতারি খাবে। এই বলছি, শিক্ষামন্ত্রীকে বলছি, গায়ের জোরে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলে গ্রাউন্ড ফ্লোরে মদতারি খাওয়া হয়, আর গায়ের জোরে ক্লাবের লোকের স্কুলের মধ্যে ঢুকে স্কুলে ফ্যান লাইট ইউজ করে তারা মিটিং করবে রোজ। হেডমাস্টার কত মারবে না? বলছে এতদিন মানিনি, 40 বছর মানিনি, এখন মানবো কেন? আর এই অর্ডারটা কে দিয়েছে জানো? ওদের কি অর্ডারটা কে দিয়েছে? সুভাষচন্দ্র বসু বলে একটা অ্যান্টিসোয়াল ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওদের চোখে অ্যান্টিসোয়াল, আমার চোখে না। তিনি আমার চোখে নেতাজি। সে নাকি বলে গেছে হেডমাস্টারের পারমিশন না নিয়ে গায়ের জোরে স্কুল ঢুকে যাবে। নেতাজি বলে, নেতাজি তখন কলকাতার মেয়র। ওটা তো কর্পোরেশন স্কুল না, ওরা বলছে কর্পোরেশন স্কুল। আমি কাগজ দেখান, নেতাজি বলে গেছে, বলছে কাগজ আমি দেখাবো না, আমরা গুন্ডা এলাকার। হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ক্লাব, নাম বলে দিলাম।
বাগবাজার সার্বজনীন দুর্গস্থ ক্লাব থানায় ডায়েরি করে দিয়েছি। মুখ্যমন্ত্রী আগে মমতা ব্যানার্জিকে জানিয়েছিলাম, এই টিভি চ্যানেলগুলো গিয়েছিল কদিন আগে ইন্টারভিউ নিতে। হলো কাজী মাসুম আক্তার বাঘের বাচ্চা বলছে কথা, বলছে নেতাজি খবর করে নিউজ হচ্ছে তো। আচ্ছা নেতাজি পারমিশন দিতে পারে কাউকে? ওই রকম একটা মহান লোক যে গায়ের জোরে হেডমাস্টার পারমিশন না নিয়ে স্কুলে ঢুকে যাবে আর গিয়ে মদ খাবে? নেতাজি কোনো ক্লাবকে পারমিশন দিতে পারে সরকারি জায়গা? সরকারি জায়গায় পারে? আচ্ছা এই যে বললো এই যে বঙ্গ টিভিতে বলছে, এই বঙ্গ টিভিতে পশ্চিমবঙ্গের শুনতে পাচ্ছে তো, আমার কাছে আসবে কেউ? ওই জন্য মার খেয়েছে, ওই জন্য বাপটাকে বেরোতে ঠিক করেছে, বেরোতে দিয়েছে। বাংলায় শোধরাতে যাবে, বাম মরে যাবে। তুই দোষ করেছে গিয়ে তোর বাপ দোষ করেছে, বেরোতে ঠিক করেছে। মানে এই কোনো বিচার হবে না? হবে না, হবে না। এই যে মেরে দিয়েছে কোনো বিচার হবে না। আর বলো কি বলবে? আমার বিচার হয়েছে, যারা আমাকে লোয়ার রড মেরেছিল কতজন, সমস্যার সমাধান কোথায় হবে না? আমাদের মতো জন্মাতে হবে, পয়দা হতে হবে, বিপ্লব তৈরি করতে হবে। তুমি সঙ্গে আসবে কি? 4 জন মিলে বিপ্লব করে দেবো। ধৈর্য ধরো না, তুমি ধৈর্য ধরো। না না, আমাকে যারা মেরেছিল 1000 জন লোক গুন্ডা ছিল, 1000, 12 জন পুলিশ অফিসার সামনে মেরেছিল দিনের বেলায়, স্কুল চলাকালীন সময়। তো পুলিশ তো জানে যে এইমাত্র কত কপিস গরুর মাংস খেয়েছে আর কি লুকিয়ে পড়ে আছে, কোন কারণে লোক, তার নাম কি সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কথা আমি বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা গেল ইন্দাসে আব্দুল তার পিতাহারা হলো, একদম আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা যদি আপনি ঠিক করতে যান, আমি বলবো পিতা মারা গেছে দুঃখের, এগুলো বলে লাভ আছে কিছু? পিতা মারা গেছে অন্যায় বলে লাভ আছে? তো মারাই যাবে তো, প্রতিবাদ করতে তো বরুণ মিশ্র মারা গেছে। মন্ত্রী বরুণ মিশ্রকে লোক দিয়ে মেরে দিল। রেপ হচ্ছে কত ভালো কাজ, তুই রেপ আটকাবি? ভালো না, জোয়ান ছেলেরা রেপ করবে না পাশের বৌদিকে? ঠিক কাজ করেছে তো। তুই রেপ আটকাতে গেছিস? চি 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 চি, গুলি কর মেরে দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিক তো মন্ত্রী রইল, রাজ্য লোক তো ভোট দিয়েছিল। এখন জ্যোতিপ্রিয় মল্লিক ফাঁসি হয়েছে? নতুন সরকার আসার পর কি জ্যোতিপ্রিয় মল্লিকের ফাঁসি হয়েছে কি না আগে বলো? একটা অন্যায়ের কন্যাই হচ্ছে, সমাধান হচ্ছে। আর অভয় কিচ্ছু হবে না। অভয়ের মাকে বলে দিচ্ছি, বঙ্গ টিভির মাধ্যমে অভয়ের মাকে জানিয়ে দিলাম আপনার মেয়ে কোনো ন্যায় পাবে না, যা পারেন বলুন আপনি, যান, কিচ্ছু হবে না, এটা বলে দিলাম তো। এটা কবে বলেছিলাম? অভয়ের ঘটনার 1 সপ্তাহ পরে। কে বলেছিল? আমি বলেছিলাম। তোমার চ্যানেল বলিনি? না, হুটে জোরে বলো। হ্যাঁ একদম ঠিক, কিচ্ছু হবে না। এই আন্দোলনটা বিপদগামী আন্দোলনটা, কিছু লোকের পয়সা ইনকামের জন্য, ধান্দাবাজি করার জন্য, নেতা হওয়ার জন্য, আজ কিছু মিডিয়া টিআরপি পাওয়ার জন্য। এটা আন্দোলন নয়, এটা ফাট। এটা তো মাসুম আক্তার বলেছিল। মাসুম আক্তারই তো প্রথম বলেছিল যে সন্দীপ ঘোষ ওখানকার সুপার, সে যেমন চিটিং মাছ, আর তার বিরুদ্ধে যে বলেছে আক্তার আলী, সে ওটা চিটিং মাছ। ঠিক একদম যে কথা মাসুম আক্তার বলছেন। আর একটা বিষয় আজকে সব থেকে গুরুত্বপূর্ণ, সুজিত ঘোষের জামিনের কথা ছিল, কিন্তু বিচারপতি ঘোষ আজকে তিনি ছেড়ে দিলেন সেই মামলাটা। কেন ছেড়ে দিলেন জানেন? তার চেম্বারে গিয়ে আইনজীবী বলেছে তার সচিবকে সব ফাইল দাও আমাকে। কার আইনজীবী বলেছে? সুজিত ঘোষের আইনজীবী জাজের চেম্বারে গিয়ে বলেছে ফাইলগুলো দাও আমাকে। জাজ ভয় পেয়ে গেছে। সুজিত বসু তাহলে পশ্চিমবঙ্গ চালাচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ চালাচ্ছে কেন? সুজিত বসু চালাচ্ছে, ববি হাকিম চালাচ্ছে, ঋতব্রত চালাচ্ছে, কাকুলি ঘোষ তার চালাচ্ছে, নয়না আছে না, ওই পুড়িয়ে দিয়েছে তো, ওই জায়গা নয়নাই তো ওই জায়গায় দায়িত্ব ছিল, চৌরঙ্গি। হ্যাঁ, নয়না দায়িত্ব ছিল, পুড়িয়ে দেওয়ার দায়িত্বটা ভালো করে নিয়েছে। বাংলাদেশ ছিল পুড়ে গেছে, কী হয়েছে তোদের? তোমাদের কী হয়েছে? বাংলাদেশে গোটা পুড়ে গেছে, কী হয়েছে তাতে? ঠিক হয়েছে, পুড়ে গেছে। 15টা হোটেল, 4তলা 5তলা বাড়িতে 15টা হোটেল, কল্পনা করতে পারছো? লাইসেন্স নেই, কিচ্ছু নেই। লাইসেন্স নেই। হাকিম বলছে লাইসেন্স দেওয়া মানে বেআইনি করবে, সেরকম কোনো মানে নেই। লাইসেন্স দিলে বেআইনি করবে না, বন্ধ করে দেবে। রেস চাবাস, মানে অগ্নি নির্বাপন যন্ত্র নেই, এমার্জেন্সি দায় ঠেলাঠেলি কেন করবেন? বলছে আমি তো আমরি হসপিটালের সময় দায় ঠেলাঠেলি করিনি। ও কি বেঁচে আছে, বাইরে আছে? ও তো বলেছিল যে ওই গাড়ির নিজের কোথাও একটা তারাতলায় গুদাম যে ভেঙে গেল না, ওই যে নির্মাণ বিল্ডিং গুদাম, তো বলেছিল আমি করবো, আমি মেয়র কি সব দেখতে যাবো নাকি? কাউন্সিলর কিছু দেখবে না, কে দেখবে? কে তা দেখবে? কে দেখবে? মাসুম আক্তার দেখবে, রচিনা দেখবে। এই দুটো দেখার কাজ, মাসুম আক্তার, রচিনা। আমরা পশ্চিমবঙ্গ চালাবো, চলো আমরা দুজন পশ্চিমবঙ্গ চালিয়ে দেবো। ধন্যবাদ। ওরা বাইরে ঘুরে বেড়াক, ওরা ফুর্তি করুক, ফুলে দুলে করুক, আর আমরা দুজন দেখবো। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। ধন্যবাদ।